आई लकाए तू जवाबे हर सवाल, आई लकाए तू जवाबे हर सवाल, मुश्किलात तू हल शमद बाकी लकाल, मुश्किलात तू हल शमद बाकी लकाल। तुलिया আবু হুরায়রা দূরের আগে আসছে না রাসূলের দোয়া গাইছে। আল্লাহর রাসূলের দোয়া করে তো আল্লাহ মক্কার দুই শক্তিশালী ব্যক্তির এক ব্যক্তির ইসলাম আল্লাহ কবুল করো। আল্লাহ দোয়া উমরের হকত কবুল করে গেলে হন উমর যে উমর গরত তুন তলোয়ার লই বাইরে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান হাড়ি বলল ফাতা দাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেতন সাহাবী কো জাদে ফাতা দা হয় উমর আল্লাহ উমরের চোখ তো লাল আতর তরবারি ধরা সাহাবী বাহাদ উমর এঙ্গুরি তলোয়ার লইরে সম্মুখ লাল গরি বাঘর নান হড়জন নহস আব্দুল্লাহর গো মুহাম্মদ কো শাহাদ নতুন নবী বের গদ্দানা হাড়ি গলিতে যাবে ইবে হাত দেব তোমার লাই আল্লাহ কি শত্রুতা আমি উমর হাত তুই হনে দলন নি তদ্দকটুকু দইলে লাগে হদায়ে দলর কি তো তোমার লাই আল্লাহ শত্রুতা আমি কি কেলা মাইতে সব দে হযরত উমর হদা আল্লাহ আল্লাহ ব্যক্তিগত হন শত্রুতা আমি নাই ইবাই কোরআন জিবের মাধ্যমে মানুষ হলরে ফুনাই রে বাপ দাদার দিনের ধর্মতন বাইর গরি নতুন ধর্ম ইসলামের মধ্যে প্রবেশ করার সেই কোরআন আল্লাহ শত্রুতা আমি সাহাবী বে খদমর যে কোরআন আল্লাহ তো আল্লাহ শত্রুতা আমি সেই কোরআন তো তোমার গরত ঢুকে হইতে তুমিও না জানো উমর হদ ইম্পসিবল প্রশ্নই নহরে আর গরত কেন কোরআন ঢুকিব তখন সাহাবী বেগদ উমর খবর লই সগয়ে না তোমার বোন এবং বোনের জামাই দুজন কালেমা পড়ি মুসলমান হই ঘরের ভিতর শিক্ষক রাহিয়ে ঘরের মাদ্রাসা বানাই কোরআনের তালিম অর্জন করেন সুবহানাল্লাহ চন্দাখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহমখা जमाले हुस्न कुरान है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ আজিয়া এই বিশ্ব মুসলিম জাতি সমস্ত সম্পদ মুসলমানের হাতে আছে শুধু একখান জিনিস মুসলমানের তো নাই ইয়া নাই তো কোরআন এদিকগিন মুসিবত বেগিনের পিছে অভিশাপ হই তো কোরআন আর কিছু না না হইতে না শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই ইংরেজ সরকারে যেতে মালটার দ্বীপের মধ্যে লগিয়ে অর্থাৎ ইয়ে না কেন আইনা করে ইবে এই যুগের আইনা ঘর মালটার দ্বীপ আরে লগিয়ে গ্রেফতার করে কেলা লগিয়ে দে ওই ইংরেজ সরকারের বিরুদ্ধে যাই ফতোয়া দিয়ে ফতোয়া এবার হারানো ফোয়ারে গিয়ে দেখুন শাইখুল হিন্দের সুযোগ্য ছাত্র হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই ইবে হন নিরভরা দিবে ছাত্র হিসেবে গিয়ে দি শাইখুল হিন্দের যেতে গ্রেফতার করে লই যার গই স্টিমারত করি হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ হদ আর জোরে হরলে যে দাই যাই ছায়া আই যাই পুলিশ হদ আর তোমার নাম নাই শুনুন তো নিরভরাত মানুষ যাই কষ্ট না হওয়া গই তুমি এটা আরামে তা হ ইবারে দৈত্য হইছে সরকার ইবারে লই যাই হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি হদ না না আর উস্তাদের তোমার লই যাবে গই আই এডা একা কথা আইতেম নয় আর তো না আর উস্তাদের পরে যা বলিব মিলিটারি হদ সেনাবাহিনী হদ না তোমার আর নিন্ন বেরগিও এন হই লঞ্চ স্টিমার যেতে নাকি সারি দিয়ে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই
স্টিমার সারি দেওয়ার পরে স্টিমারের ফিসে ফিসে সেই সাগরের মধ্যে জাম মারিয়ে কি হর দরমিয়ানে কার দরিয়া তখতে বন্দম কর দাই বাজমি গুই के दामन तरमकुन होशियार बाश दाग हाये सीने माँ कम तरस याकूब नीस ओ पैसर गुम कर दबूदो मन पैदर गुम कर दाम ओ पैसर गुम कर दबूदो मन पैदर गुम कर दाम शेखुल हिंदर फुआरे মালটার জেলখানা দিয়ে দে রে জেলখানার তো রাতিয়া রাতিয়া বলে পুলিশ হলে লই যেতে হড়ে নির্দিষ্ট একখান জায়গা এটা লই যাই রে ক্যাং করতে দে লুয়ার শিকরে গরম করি শাইখুল হিনর কুমরত লুয়ার শিক দি সেকি সেকি এর সমস্ত গুস্ত ব্যাগিন জরা মিলে কুমরত শুধু কথা হল একখান ও শাইখুল হিন এখনো সময় আছে সমস্ত কিছু ব্যাগিন তোমার এখনো ডললে আর কষ্ট দিতাম নয় সসম্মানে আবার তোমার লইরে ফেললে সরকারি একটা ফটো দিও তুই শুধু ইংরেজ সরকারের বিরুদ্ধে যাই ফতুয়া দিও ফতুয়া উড্রু করো ফতুয়া সরকারের পক্ষে দাও সেদিন শাইখুল হিন্দ বাগর মতো গর্জন দিয়ে হইয়ে দে এই ইংরেজের মিলিটারি আয় যদি ফতুয়া উড্রু করি দেয় কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত মুসলমানের ইসলামী তাহাজিব তামাদ্দুন ইসলামী স্বাতন্ত্র বৈশিষ্ট্য ইম ব্যাকিন তুলিশে দেব এই ইংরেজ সরকারে মুসলমান হলরে ইংরেজের দালাল বানাই সারিব মুসলমানিত্ব নঠিকিব কোরআন হারা হয়ে যাব মসজিদ হারা হয়ে যাব আল্লাহর আদালতত কি জবাব দিও শুধু লুয়ার সেক দিয়ে নয় ফাঁসির কাষ্ট দিল সেই ইংরেজ সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক ফতোয়া উড্রু করা যাবে না শাইখুল হিনর সেই ঈমান দীপ্ত গর্জনে ইংরেজ সরকারের মসনদ তত্তরা হাবিবটি সুবহানাল্লাহ ফিসেন ওই আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন সাদাকাল্লাহু মাওলানাল আযীম وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنك لست بخير من أحمر ولا أسود إلا أن تفضله بتقوى وقال صاحب القرآن صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি পবিত্র জিলকদ মাস পবিত্র জুমার রাত সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি আল্লাহর ঘর মসজিদের মাঠত বই ঐতিহ্যবাহী সাতকানিয়া কেরানীহাট ডেমশা রোড সংলগ্ন মারকাজুল কোরআন বালক বালিকা হিফজ মাদ্রাসার ব্যবস্থাপনায় আয়োজিত দস্তারবন্দি ও ওয়াজ মাহফিলের একেবারে শেষ পর্যায়ে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকের উপস্থিত হইবার তৌফিক দান করিব। আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ানে বিশেষ করে আর আগদি আর সাতকানিয়ার ওই কৃতি সন্তান ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া জিরির সম্মানিত উস্তাজ আলা সিনিয়র শিক্ষক প্রখ্যাত আলেম দ্বীন জনানন্দিত খতিব ইসলাম হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হাফেজ হুসাইন আল মাহমুদ হাফিজহুল্লাহ তাআলা ওয়া রাআহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে চমৎকার কণ্ঠে ওনার সামনে দীর্ঘক্ষণ বয়ান পেশ করিবেন। যা বয়ান সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ রাব্বি আগুনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। সারা পৃথিবী ব্যাপী সমস্ত বেঈমান ইমান বিদ্বেষী শক্তি ইহুদি খ্রিস্টান নাসারা নাস্তিক ব্যাগুণে ঐক্যবদ্ধভাবে আপ্রাণ চেষ্টা চালায় যাতে পৃথিবীর মানচিত্রতন ইসলাম এবং মুসলমানরে একেবারে সমূলে বিনাশ করি নাম নিশানা যেন নতা হে এই চেষ্টা তারা করেন। কিন্তু আল্লাহর একখান ওয়াদা আছে যে ইসলাম ধর্ম ইবারে লই যে যত বেশি ষড়যন্ত্র করিব আল্লাহ ইসলাম ধর্ম ইবারে তত বেশি প্রচার করে দিব। সুবহানাল্লাহ না হইবে না। মক্কার কাফের হলে চাই এতে মুসলমানের সংখ্যা আছে 39 জন, মাত্র 39 জন। 70 জন ফুরাই 50 জনের জন 40 জন ফুরাই 39 জন মুসলমান কি চাই রে তাম পৃথিবী এই ধর্ম ইবে যেন পৌঁছিত না পারে নবী শেষ করি দে নবীরে মারি ফেল হনে মারিব আর তুমি বাহাদুর আছে তো বইবেন নাম উমর হন উমর এবারে ঠিক কর উমরের হাসে গিয়ে ও উমর কাম করিতে পারিবে না হকি হাম এতদিন কোনদিন না হইনে নাই আর ডিকশনারি নেই কি হাম হতে না হামিয়া নাকি বেশি বেতাল কি কেন দেখ না হতে এর নতুন নবীর আগমন ইসলামের নবী মুহাম্মদ আব্দুল্লাহর ফুয়া আব্দুল মুত্তলিবের নাতি এবার হল্লাওয়া গদ্দানাওয়া খাড়ি আনিতে পারিবেন এই দালা মানিবেন বিনিময়ে কি দিবে
100 লাল উট পুরস্কার দিয়ে যাবে। হযরত উমর এখনো মুসলমান নয়, তরবারিলে বাড়ি যাইবদে হডে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেল্লা যাইবদে রাসূলের গর্দানা খাড়ি কাফেররে গসাই দি 100 উট পুরস্কার লইবে। ইন্দা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ মক্কার দুয়া শক্তিশালী মানুষ আবু জাহেল এবং উমর এই দুজনের তো হন একজনের মুসলমান বানাই ইসলামের হাতরে শক্তিশালী করি দেন না। আর নবী কি করি আল্লাহর কাছে দোয়া করে, সে বাতাস আগে যাইব না, আর নবীর দোয়া আগে যাইব না? বাতাস নবীর দোয়া। তার প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হলো তো বিখ্যাত সাহাবী আছেন, এর নাম আবু হুরায়রা। বেশি হাদিস বর্ণনা করিতে ইল্লা সাহাবী হলেন মধ্যে প্রথম নম্বরের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা নিজে মুসলমান কিন্তু মা হইতে কাফের, মা মুসলমান নয়। আল্লাহ রসুলের তো ফান্না ভরিয়ে মারাটা গেলে মা 1000 টাকা সারাইতে হতোই তারা মানা করে কি যেন নবী বেড়াতে না যাই বললে বাদ বন্ধ হানা বন্ধ, মানে এই যে একটা কষ্ট যা আছে বেগিন আবু হুরায়রা। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরা হদ হুজুর আই তো মুসলমান হই, অনর কাছে দিন শিখি হাদিস শিখি, কিন্তু গরত গেলে বেতাল ফলে সাদা তারা গেল যে আম্মাই অনেক আল্লাহর হাসে দোয়া করেন না, আল্লাহ যেন আর মার দিল রে ইসলাম আল্লাহ কবুল করে আর মা যেন কলমা ভরি মুসলমান হয়ে যায়। আবু হুরায়রা খাতাইয়ান ফোনের সাথে সাথে আল্লাহর নবী হাত তুললে আল্লাহর হাসে দোয়া করেন, ও আল্লাহ আবু হুরায়রার মারে ইসলাম আল্লাহ গ্রহণ করিলেন। এই দুয়াইয়ের শেষ হওয়ার সাথে সাথে আবু হুরায়রা দূরের। অন্যদিন রসুলের দরবার তো আবু হুরায়রা যাইতে দাঁড়িয়ে মানুষের মাটিতে মাঝে মধ্যে সালাম খালাম করি ও খেয়ে না হঠাৎ জ্বর ইনদিন ফুজর আসার লইছে, এদিন ফুজর আসার নলর দূরতেই আছে। মিঞ্জা হতে কিরো তুমি ভর্তি না আল্লাহ হাতা তাতা হই রে জেং করি দূরের কা হতা আল্লাহ নামাইতে আসলে ও কেন ই তো হ না হতা আই সাহায্য আই আগতি করা যেতে রি নাকি রসুলের দু আগতি যেতে রি আল্লাহ প্রতিযোগিতা দিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী। অন্যদিন গরত দরজা যাই মন্দির সুঁড়ো করিয়ে মারে ডাহাবরে কিয়া আল্লাহর পয়গম্বরে মানা করিয়ে দে আবু হুরায়রা খবরদার তুই ইমানদার, তোমার মা ইমানদার নয় বলি মা আল্লাহ বেয়াদবি করা না যাইবি। মা বাপ হয় উনাইলে উন আল্লাহ বেয়াদবি এর বরদাস্ত দুনিয়ায় তো না করে আখিরাতে তো না করে। এটা লাইফ পৃথিবীর যত অপরাধ আছে সমস্ত অপরাধের শাস্তি আখিরাতত হইলেও কিছু অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়া দিয়ে দেখাই দে तमाम पृथिवीर मानुष शिक्षा अर्जन करे मान एक नम्बर जरा माँ बाप अल्लाह बेयादबी करे उन्हें तो बड़ा मुरब्बी माँ बाप फुट्टीन आबू हुरैरा दोआ दरजा जाइरे बहुत मंदिर सुंडो करी ढाबत आजियो दूरी जाइमे उत्तर आम्मू हो डाक मार गया बिदुत तो ना आवाज आई इधर अन्य दिन होते थे ऐसे ने उठा डामिशिया एन होते आजिया की गौर माय हज़रत अबू हुरैरार माय हो दोफुत तू देरी के गोरी फिलाली फाला तारा तारियाई आई गोसला सोल गोरी ये रेडी हुई आरे का गोरी नबीर खासा लोजिया कलमा भराई मुसलमान बनाई सुबहानल्लाह आई लकाए तू जवाबे हर सवाल आई लकाए तू जवाबे हर सवाल मुश्किलात तो हल शवद बाकी लकाल मुश्किलात तो हल शवद बाकी लकाल तुलिया अबू हुरैरा दूरी रागाशे ने रसूल दुआ गाशे अल्लाह रसूल दुआ करे तो अल्लाह
মক্কার দুই শক্তিশালী ব্যক্তির এক ব্যক্তির ইসলাম আল্লাহ কবুল করো আল্লাহ দুয়া উমরের হকত কবুল করে বিলাই হন উমর যে উমর গরত তুম তলোয়ার লই বাইরে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গদ্দানা হাড়ি বললাম ফাতা দাইছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেতন সাহাবী গো জাদে ফাতা দা হই উমরের সরত লাল আতর তরবারি দরা সাহাবী বা হদ উমর এঙ্গুরি তলোয়ার লইরে সম্মুখ লাল গরি বাঘর নান হড়জন নহস আব্দুল্লাহর ফো মুহাম্মদ কো শাহাদ নতুন নবী বের গদ্দানা হাড়ি গলিতে যাবে ইবে হাদ দব তোমাল্লাহ আল্লাহ কি শত্রুতা আমি উমর হাদ তুই হনে দলন নি তদ্দকটুকু দইলে লাগে হদায় দলর কি তো তোমাল্লাহ আল্লাহ শত্রুতা আমি এন কি কেলা মাইতে জদ হযরতে উমর হদ আল্লাহ আল্লাহ ব্যক্তিগত হন শত্রুতা আমি নাই ইবাই কোরআন জীবের মাধ্যমে মানুষ হলরে ফুনাই রে বাপদাদার দিনের ধর্মতন বাইর করি নতুন ধর্ম ইসলামের মধ্যে প্রবেশ করার সেই কোরআন আল্লাহ শত্রুতামি সাহাবী বে খদমর যেই কোরআন আল্লাহ তো আল্লাহ শত্রুতামি সেই কোরআন তো তোমার গরদ ঢুকে হইতে তুমিও না জানো উমর হদ ইম্পসিবল প্রশ্নই নহরে আর ঘরত কেন কোরআন ঢুকিব তখন সাহাবী বেগত উমর খবর লই সগয়ে না তোমার বোন এবং বোনের জামাই দুজন কালেমা পড়ি মুসলমান হই ঘরের ভিতর শিক্ষক রাহিয়ে ঘরের মাদ্রাসা বানাই কোরআনের তালিম অর্জন করেন সুবহানাল্লাহ চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহাম বখা जमाले हुस्न कुरान है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ আজিয়া এই বিশ্ব মুসলিম জাতি সমস্ত সম্পদ মুসলমানের হাতে আছে শুধু একখান জিনিস মুসলমানের তো নাই ইয়া নই তো কোরআন এদিকগিন মুসিবত বেগিনের পিছে অভিশাপ হইতো কোরআন আর কিছু না হইতে না শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই ইংরেজ সরকারে যেতে মালটার দ্বীপের মধ্যে লগিয়ে অর্থাৎ ইয়ে না কেন আইনা করে ইবে এই যুগের আইনা ঘর মালটার দ্বীপ আরে লগিয়ে গ্রেফতার করে কেলা লগিয়ে দে ওই ইংরেজ সরকারের বিরুদ্ধে যাই ফতোয়া দিয়ে ফতোয়া এবার হারানো ফোয়ারে গিয়ে দেখুন শাইখুল হিন্দের সুযোগ্য ছাত্র হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই ইবে হন নিরভরাত ইবে ছাত্র হিসেবে গিয়ে দি শাইখুল হিন্দের যেতে গ্রেফতার করে লই যার গই স্টিমারত করি হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ হদ আর জোরের হরলে যে দাঁই যাই ছায়া আয় যাই পুলিশ হদ আর তোমার নাম নেই শুনুন তো নিরভরাত মানুষ যাই কষ্ট না হওয়া গই তুমি একটা আরামে তা হ ইবারে দৈত্য হইছে সরকার ইবারে লই হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি হদ না না আর উস্তাদের তোমার লই যাবে গই আয় এডা একা কথা আইতেম নয় আর তো না আর উস্তাদের পরে যা বলিব মিলিটারি হদ সেনাবাহিনী হদ না তোমার আর নিন্ন বেরগিও and who launched steamer যাতে নাকি সারি দিয়ে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই স্টিমার সারি দেওয়ার পরে স্টিমারের ফিসে ফিসে সেই সাগরের মধ্যে জাম মারিয়ে কি কর দরমিয়ানে কার দরিয়া তখতে বন্দম কর দাই বাজমি গুই কে দামন তরমকুন হুশিয়ার বাস दाग हाये सीने माँ कम तरस याकूब नीस
ও পেসর গুম করদা বুদো মন পেদর গুম করদা আম ও পেসর গুম করদা বুদো মন পেদর গুম করদা আম। শাইখুল হিন্দের ফুয়ারে মালটার জেলখানাত দিয়ে দে রে, জেলখানাত তো রাতিয়া রাতিয়া বলে পুলিশ হলে লই যেতে হড়ে নির্দিষ্ট একখান জায়গাত এটা লই যাই রে ক্যাং করতে দে লুয়ার শিকরে গরম করি শাইখুল হিন্দের কুমরত লুয়ার শিক দি সেকি সেকি এরে সমস্ত গুস্ত ব্যাগদিন জড়াই ফেলে কুমরত শুধু কথা হল দেখকান ও শাইখুল হিন্দ এখনো সময় আছে, সমস্ত কিছু ব্যাগদিন তোমার এখনো ডরলে আর কষ্ট দিতাম নয় সসম্মানে আবার তোমার লইরে ফেললে সরকারি একটা ফটো দিও, তুই শুধু ইংরেজ সরকারের বিরুদ্ধে যাই ফতুয়া দিও, ফতুয়া উড্রু করো, ফতুয়া সরকারের পক্ষে দাও। সেদিন শাইখুল হিন্দ বাগর মতো গর্জন দিয়ে হইয়ে দে এই ইংরেজের মিলিটারি আয় যদি ফতুয়া উড্রু করি দেয় কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত মুসলমানের ইসলামী তাহাজিব তামাদ্দুন ইসলামী স্বাতন্ত্র বৈশিষ্ট্য ইম ব্যাগিন তুলিশে দেব এই ইংরেজ সরকারে মুসলমান হলরে ইংরেজের দালাল বানাই সারিব, মুসলমানিত্ব নঠিকিব, কোরআন হারা হয়ে যাব, মসজিদ হারা হয়ে যাব, আল্লাহর আদালতত কি জবাব দিও। শুধু লুয়ার সেক দিয়ে নয় ফাঁসির কাষ্ট দিল সেই ইংরেজ সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক ফতোয়া উড্রু করা যাবে না। শাইখুল হিন্দের সেই ইমান দীপ্ত গর্জনে ইংরেজ সরকারের মসনদ তত্তরা হাবিবটি সুবহানাল্লাহ ফিসেন ওই শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি মালটার জেলখানা এতুন আইরে জাতির উদ্দেশ্য ভাষণ দেন, জাতির উদ্দেশ্যে মালটার জেলখানার তুন আইর শুধু আলেম নয় এই হিন্দুস্তানের সমস্ত দল মত নির্বিশেষে এই দুগুণ মানুষ একত্রিত হয়ে দেখা দিবে জেলখানার তো না আইরে কি হসাই সাধারণত আর দেশত্য মানুষ জেলত গেলে ইবে যদি ইয়ার পর মানুষ দর দেদে খেয়াল লাগে জিয়েলের কিছু কথাবার্তা হইব লাগবে এর নয় হইলেও কম লাগে ফোনে দিতে রাতুনও কম লাগে তুই তেরা গো নম্বর দে বেশি হক্কা নেই বলে নইলে জিয়েলত কেনে গিয়ে বুঝলো ইও মানুষ মনে করি দিবে যাতে জিয়েল খানার তো নাইসিয়ে তুলিবে কিছু এড়িয়ে কথাবার্তা হইব দে মাল্লা ব্যাগ বসে ফোনের হাতা হলম লই কি হ চাই তো শাইখুল হিন্দের দিন দুইয়ের হাতা হইল হয়তো আরা মুসলমান হল পরাজিত হারণই দুইয়ের আরা তো পরাজিত নই তবে একদিন আইব তো মুসলমান পরাজিত হয়ে যাব। তাম পৃথিবীর মধ্যে মুসলমান নিধনের মিশন চলিব গোপন মিশন মুসলমান তার হয়তো না এই দুইয়ের জিনিস যতদিন থাকবে এতদিন ইংরেজ নয় তাম দুনিয়ার বেঈমান ব্যাগুন মুসলমানের ডরাইব। এই দুইয়ের জিনিস মুসলমানের তো যেদিন বিলুপ্ত হয়ে যাব এই দিন হইতে মুসলমান লাতির হাট্টল বলিব হদিন ইবারে কি করি না কেন না এমনকি ফুয়ারে আসিল যে শাইখুল হিন্দের ফুয়ারে এক জেলখানাতে আসিল যে হুসাইন আহমদ মদনী ফুসাল লইয়ে দে হুজুর অনরে বারবার রাতি আধা রাইত আরে যাইতে না দে অনরে লই যাই দে খেলা লই যাই দে হতে না হইতে কেন কেন এখলাস হারা হয় নিষ্ঠা হারা হয়। পরিশেষে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি যাতে একবারে নমানেন তখন শাইখুল হিন্দ হদ্দ হুসাইন আহমদ আয় তোমার হইতে কেম তবে একখান শর্ত যেতদিন আয় বাঁচিতে কেম এতদিন এ কথা শুনি গেলে নহইলে অথচর আয় নহইও ওয়াদা করলেন এই ওয়াদার উপর হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি শাইখুল হিন্দ হতাইয়ান হই শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি হুসাইন আহমদ মদনী শিব্বির আহমদ উসমানী রশিদ আহমদ গঙ্গুই কাসিম নানুতবি হাফেজ দামেন শহীদ শাহ ইসমাইল শহীদ বেরলভি সৈয়দ আহমদ বেরলভি এই সমস্ত আলেমুনের নাম আর বর্তমান আধুনিক প্রজন্মর যুব সমাজ হলে নৌফুন কিয়া ইতার সামনে স্বাধীনতার ইতিহাস এনে দেয় হত কিয়ার জামাই অথবা কিয়ার বাপ আসল স্বাধীনতার ইতিহাস কি যদি হিন্দুস্তান ভারতবর্ষ এই ভারত উপমহাদেশ যদি ব্রিটিশের মতো ইংরেজের মতো 200 বছরের শাসকের বিরুদ্ধে জিহাদ করিয়ে
তারারে যদি বিতাড়িত নগত্য হিন্দুস্তান নইতো, হিন্দুস্তান নইলে পাকিস্তান নইতো, পাকিস্তান নইলে এই বাংলাদেশ নইতো, তাহলে কি বুঝিলেন দনিয়া স্বাধীনতার আসল দাদা হইয়ে দে ওলামা ইয়ে দে ওলাই ইনারা দেশের মানুষ না জানে, জানিলেও স্বীকার না করে, কে বিশ্বাস না লাগে হাদু নিয়ে এ ফেরেস ইয়েও নে আর এত বছর এদিক কি করি রে 16 বছর গিয়ে সরকার লারি না ভারি 200 বছরের ইংরেজ সরকার লাগিয়ে দিই এখন হবো ইতিহাস ইনের মানুষের তুমি লুকাই রাখে মানুষে যেন না জানে। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই ইন্তেকালের পরে যেতে গোসল করে বললাই লজার ঘরের পরিবারের সদস্য হলে দেখে দে পুরা কুমরের মধ্যে বেগুন হালা হালা পুরা দাগ একখান বুঝতে নাই বেগুন গুজরি হানি উঠে হাই রে কি হই ই হল্যাখনৰ রূপটো নোয়াছিল কিয়তো নইয়ে বেগুন হর দিন হমিকাই না জানিব জেলর সাথী তের শিষ্য হুসাইন আহমদ মদনী জানিব এদিন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই ইয়ান স্পষ্ট করিয়ে দে আর উজুর মানা করি দে উজুরের জীবদ্দশায় এই ইতিহাস হনিকারে নহই বললাই এই ইংরেজ সরকারে শুধুমাত্র ইংরেজের বিরুদ্ধে যে ফতোয়া দিয়ে এই ফতোয়া উড্র করি বললে বলিয়ে রে যেত উড্র নগরের এমনভাবে নির্যাতন করি দে কুমরের সমস্ত গুস্ত ব্যাগিন লুয়ার শিখ ফুরা লুয়ার শিখ দিচ্ছে কি যে কি এর গুস্ত যারা দিন সুবহানাল্লাহ এত নাইরে নসিহত করতে জাতিরে শুধু দুইয়েন এক নম্বর হতে তোরা কোরআনের আপন করি লগ সুবহানাল্লাহ কি রে কোরআন, 2 নম্বরের মধ্যে হামিলিনে কোরআন কোরআনওয়ালা উলামায়ে কেরাম। ইংরেজ সরকারের হদে এই মুসলমান জাতি উনর যদি পরাজিত করতে চাইলে যতদিন এই জাতি উন কোরআনের উপর চলিব এই জাতি উন কোরআনের তেলাওয়াত ব্যক্তিগত জীবন হইতে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন প্রত্যেকটা ক্ষেত্রে ইতারা যাতে কোরআনের অনুসরণ করিব সাথে সাথে কোরআনওয়ালা আলেমুলের পরামর্শ যাতে জীবন যাপন করিব এই জাতি উনরে এই মুসলমান উনরে কিয়ামত পর্যন্ত পরাজিত করিতে দিলে শক্তি আইতে না। এই দুইজনই ইমানদারের মেইন সম্পদ। তখন গরিবে কি এক নম্বরের মধ্যে কোরআন শেষ করো ক্যাং করি গরিবে কোরআন শেষ করতে পারবি না। ইয়ে অন্তর্বর্তীকালীন সরকারের জনগণের দায়িত্ব দিয়ে দে তোমরা দেশ সংস্কার করো ওর মাথার যত দিয়ে ইয়া কোরআন সংস্কার করার দিল নাউজুবিল্লাহ হয় না ঈদ শুনছো ভুল মেসেজ দিয়ে দে নয় দুনিয়া অকল কিছু সংস্কার করি তেরিবে করো কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে হনিকায় আদ দিতে চাইলে ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কোন বাংলাদেশের মানুষ ঘুষ মারিয়ে পাকিস্তানের বাহিনী হল তুমি দেশ স্বাধীন করে মিলে দিতে মানুষ নজিরা মাল বাঙালি জাতি তোমারা ফুলের মালা দিতেও দেরি না করিব একেবারে যদি রে টিয়ার বিছানোর মধ্যে নেড়ে আইলো শান্তির বিছানোর মধ্যে নেড়ে আইলো যেদিন আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করিবে এদিন ফুলের মালাইবে জুতার মালায় পরিণত করতে দেরি না করিবে এত লক্ষ জায়গা তার দিল কোরআন তার মধ্যে ইয়োগ্য নারী কমিশন গঠন করে দে বলে প্রস্তাবনা দিয়ে দেরি এবার বিভিন্ন ধারা আছে একটা ধারার মধ্যে দেশের নারীবাদী হলে ওদিন কোরআনের সাংঘর্ষিক কোরআন আল্লাহ সরাসরি সাংঘর্ষিক ওদিন দাবি তুললি এটা কেন হতে জিন আগে বহুত কে করতে চাই আর কি না কোরআন সুন্নাহ বিরোধী নারী নীতিমালা ইয়ার আগে দিয়ে একবার চাই শেরে মিল্লত আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই বাগর মতো গর্জন এবং হুঙ্কারে পুরা বাংলাদেশ না তো আসলে ইতারা ব্যাগ গুণ ইয়ান প্রত্যাখ্যান করতে বাধ্য হইয়া আল্লাহ মুফতি আমিনী সাহেবের কবরের জান্নাতের বাগান বানাই দেব আমিন না পারে সম্পত্তির মধ্যে বাফর সম্পত্তি মরদ ফুয়াই যে দূর ফাইব মেয়ে ফুয়াই ফাইব তার অর্ধেক আচ্ছা এই বিধান নাম দিয়ে দেওয়া না নামাতের নাকি আগ হইতে আল্লাহ কোরআন শরীফে ধর ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন আল্লাহ তোমার নির্দেশনা দেয়
তোমার আর সন্তানর মাঝে সম্পত্তি বন্টন করিবার ক্ষেত্রে একজন পুরুষে যে দূর পাইব ইয়ার অর্ধেক পাইব যে মহিলায়। তার মানে দুইজন মহিলায় দুইজন মেয়ে হওয়ায় যে দূর পাইব একজন পুরুষে খালি গাই দিব। ইয়ান হইরা আল্লাহ হন মেয়ে হওয়ারে হম দে তেরি মরুত্বরে বেচ দে তেরকে দেন ন, বরংস বাপর সম্পত্তির তুন মেয়ে হওয়ারে বাদ দিয়ে রে আল্লাহ মেয়ে হওয়ারে আরো ইজ্জত বাড়াইয়ে দে, ইয়ানো বেচ দিয়ে দে আল্লাহ না বলে কেন? বাবার দায়িত্ব আছিল যে দুনিয়াতে ইয়ে নইছিল বিয়া দান পর্যন্ত লালন পালন করে এবার বিয়া দিবি ইকে গই ওই ইবার লাইকেল্লা সম্পর্ক নেই, যা জাগে তোর জামাই আছে ইকে আছে ওর গোষ্ঠী আছে ইকে জাগে কিন্তু আল্লাহ হদ না এবারে তুই দুনিয়ায় ইয়ে নইছিল বিয়া দান পর্যন্ত এবার সমস্ত প্রয়োজন ব্যাগ কিন্তু তুই বাহত্তন ফোরা করা ফুরিব, খানা পিনা হইতে ধরি একেবারে এমনকি সাজগুজর জিনিস হইতে ধরি, লেখাপড়া হইতে ধরি, ওষুধ খরচ হইতে ধরি, ফসর হইতে ধরি ব্যাগ কিন্তু তুই দিয়ে রে আবার আদব কায়দা শিক্ষা দি ইবারে যাতে তুই আরেক জায়গায় বিবাহ সাথে দিবি লেবিয়া এতুন ইবা 1 নম্বরের মধ্যে মোহর ভাইব, 2 নম্বরের মধ্যে এই বাবর ঘরত তুন গেই যে তুই মারা যাওয়ানোর পরে তোমার ফলে যে সম্পত্তি ভেবি আর অর্ধ কইবাই ভাইব। জিন্দি ইন্দি দিয়ানির ক্ষেত্রে মেয়েবরে দিয়ে দে খরচের বেলা আরাম টুমুটু কিছু নাই, কোনো তোগ্য পয়সা খরচত নেই। দুনিয়াতে ইয়ে নইতে লই বিবাহর আগ পর্যন্ত সমস্ত খরচ বাপর মাথাত, বিয়ার পরে জামাই অথবা ফুয়ো অথবা জামাইও নাই ফুয়ো নাই সরকার। ইতারা তুন খরচর হনা খাত নাই আর গোমরত্ব আছে এনা আরাম মানুষের হইতে ওয়া তোমরা হারাম না হাইও, সুদ না হাইও, ঘুষ না হাইও, কিন্তু মানুষ তারপরেও ইনসারান নেন না মাথার কি আল্লাহ ও বউ বুয়ার বার্তা পাই বললাই দেখিও নি নিজরে জাহান্নামের খোরাক বানা দে বউ বুয়ারও তো বার্তা পাই বললাই ফুয়ার ফরিকের ফিস দি বললাই। এই বইতে ঘরে কি বাপে গুনার রাম সুদর মতো গুণা করিয়ে রে ফুয়াই বেড়ে ফরিকের ফিস দিয়ে রে ফরিকে দিয়ে ডর করে গিয়ে ইতে কানাডা যাই রে সাঠেল গিয়ে বাবার খবর তো না বাপ গিয়ে হইতে বৃদ্ধাশ্রম। মরদ ফুয়ার জীবনের মধ্যে খরচ অনেক, মেয়ে ফুয়ার জীবনত কোনো খরচ নাই। এই হিসেবে আল্লাহ ইন্দি মোহরানও খাইয়ে আবার ইন্দি বাপর সম্পত্তির তুন অর্ধক খাইয়ে বেশ পাই না হম ভাইয়ে আমাদের বেশ না ভাই তো মরদ ফুয়াই ভাইয়ে দিয়ে জানো এটা হম কেলা মরদ ফুয়ার জীবনত খরচাত বেশি। এই জিনিসটা এত মানুষ হলো বুঝে দিয়ে এখন ওই নারার দেশত ব্যাগগুলো বুঝে তো আসলের মধ্যে গৃহস্থর অবস্থা বুঝে সুরাইয়া গাঠি বাঁধে এটা এই অবস্থার মধ্যে দেশ নির্বাচন দিবনে সংস্কার করি লইয়ে কিছুদিন হতা হতা চললে দেবো এক যুগের মধ্যে হতা চললিল দে হতে তত্ত্বাবধায়ক সরকার লাগবে না হদু না হদ দেয় আর হদু না হতে তত্ত্বাবধায়ক সরকার দিতেই হবে ইয়ে লইলে বহুত দিন চললিল তো এই সুযোগের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার এবার নদীরে হামকো গেলবি ইয়ে যে আবার একতলাপ চলাতে নির্বাচন আগে না সংস্কার আগে ইনলইয়ের একতলাপ চলে হদুন হতে আগে নির্বাচন দিবিল আর হদুন হতে না আগে সংস্কার করো ইনলে যে একতলাপ চলে। এই সুযোগের মধ্যে নাস্তিকপন্থী কিছু নারীবাদী হলে এবং এই নারীবাদীর পক্ষর কিছু স্বঘোষিত দালাল হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাধারণ মুসলমান জনগণ অত্যন্ত দ্বিমুখ করি বললাই, মুসলমানের সামনে প্রশ্নবিদ্ধ করি বললাই, এই সরকারের কালারিং করি বললাই, সামনের নির্বাচনের মধ্যে তারারে ভূমিকা নরাহি বললাই কিছু নাস্তিক হলে সরকারের মাথার মধ্যে ঢুকে দিয়ে দে এই নারীলের উন্নতির বলে আইন করো হালাকি ইতারও জানে দে অথচ ইতারও জানে দে এই কোরআন সুন্নাহ বিরোধী আইন গড়ানোর সাথে সাথে সারা বাংলাদেশের মুসলমান দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যাগগুনে এই সরকারের কার্যকলাপহীনের বিরোধিতায় করিবেন ব্যাগগুলো জানে এতাল্লাই আর পক্ষ তো স্পষ্ট দাবি পৃথিবীর সব কিছু সংস্কার যোগ্য আল্লাহর কোরআনের অজ্ঞ নুক্ত হনিকে সংস্কার করিতে যেন আছেন এক দূরত নানা দূরত। আজিয়ের যে প্রধান বক্তা মৌলানা মুফতি ইলিয়াস হামিদি কায়েদ মিল্লাত আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলার খলিফা তিনি মূলত আজ না ভারত এই বৃহত্তম স্বার্থে সারা বাংলাদেশের মুসলমান ব্যাগগুণর ইমান আমল রক্ষার স্বার্থে
আগামী শনিবারে যেই ডাহাত মধ্যে হেফাজত ইসলামের উদ্যোগে ঐতিহাসিক সমাবেশ, এই সমাবেশের হাজত মধ্যে ব্যস্ত কি দেয় না ইয়ানো দিইনি হাম এতাল্লাই অনরার হাসু অনুরোধ হইলে দল মতি নিত্যের রাহ যদি মুসলমান হইলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেন আইন ফাঁস হইব আইন আমাতেই বৈদিক্যম ইয়ান কোনোদিন মুসলমানের পরিচয় নেই। নিজ নিজ অবস্থানত যে জিয়ত আছে নিয়ত অন্তর হইলে একটা করে ঘৃণা করা হবে আনলে ইমানে বড় না তাই ইমানে বড় তাই শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি আইরে মুসলমান আল্লাহর নসিহত করি কিন্তু দুইয়ান কোরআনরে মজবুত করি ধর কোরআনওয়ালা আলেমওয়ালার পরামর্শ লো এনজেতে হইয়ে এবার ইংরেজ সরকার পদক্ষেপ গ্রহণ করি কিন্তু হয়তো কোরআন শেষ করো কেন করিবে হয়তো কোরআন শরীফ জেডে জেডে আছে তো লইয়ে ফারত লই যাই ফুরি দিল এটা নহন চাই কোরআন শরীফ যিবে এটা লেখা আছে হঠাৎ মসজিদের তাকত ইবে না ফুরি ফেলে তেরগি তো মরকজুল কোরআন তুন অবস্থা হল বাইরের দিতে আর সিনার ভিতর কোরআন নেই নামাজ হ্যাঁ ইংরেজ সরকারের সাহায্যে সেই যুগের মধ্যে যে দুঃখিন মাদ্রাসা আছিল লাইব্রেরিত কোরআন শরীফ আছিল মসজিদত কোরআন শরীফ আছিল মুসলমানের ঘরত কোরআন শরীফ আছিল কোরআন শরীফ ব্যাগুন সংগ্রহ করি লক্ষ লক্ষ কোরআনের কপি ভারত মধ্যে লই যাই আগুন দিয়ে জ্বালাই দিয়ে কোরআন বলে শেষ করে দিল নাউজুবিল্লাহ। এখন কোরআন হাফজ হলমে লেখা আছে দিবে না শেষ কোরআনের হাফেজ লেখা করি নতুন সূত্র কোরআনই বাবার লেখা শুরু সুবহানাল্লাহ। এখন এবার ইংরেজ সরকারের হতে যেটুকুন কোরআনের হাফেজ আলেম আছে ও বেগুনেরও ফাঁসি দিবি না। হিন্দুস্তানত এন কোন গাছ আছিল যেই গাছের মধ্যে একজন আলেমের লাশ আছিল প্রতিটি গাছে গাছে উলামায়ে কেরামের লাশ এমনকি ও ভাই হল শুধু সাত আনত বই বানা হইতে বেঁধে মলই হলে কি করেন মলই হলে না না এই হিন্দুস্তানের মধ্যে ব্রিটিশ সরকার ইংরেজ সরকারে এমন পদক্ষেপ গ্রহণ করে দে কিয়ামত পর্যন্ত এই কোরআন যেন আয়াত আনে পর্যন্ত আয়াত না পারে সমস্ত কোরআনের কফি বেগুন আগুন দিয়ে জ্বালাই দিয়ে কোরআনওয়ালা উলামায়ে কেরামের ফাঁসির কাষ্ঠ জ্বলাই দিয়ে কোরআনের হাফেজ হলরে বেগুনরে গ্রেফতার করি করি একত্রিত করি এমনকি তেলরে গরম করি বড় ডেকত মধ্যে তেল গরম করি পুরা যেন ফাঁকি যেন তেলত মধ্যে বুনি ফিলাই হাজার হাজার কোরআনের হাফেজরে গরম তেলত মধ্যে সেকি ফিলাই দেয় ইংরেজ সরকার। এদিক গিন্নি নির্যাতন করবে শুধু কোরআন এবং কোরআনওয়ালা আলেমরে এই পৃথিবীর দুলিশ্বাদ করি বললে বন্ধ করে দিবে। কিন্তু তৎকালীন সময়ে ওলামায়ে কেরাম হলে কি করি গিয়ে মাটি খনন করি মেডির নিচে হেফজাহানা প্রতিষ্ঠা করি হেফজাহানা প্রতিষ্ঠা করি উদ্দি গাড়ি চলেন নিচে কোরআনের তালিম চলেন সুবহানাল্লাহ। এই কোরআনের হাফেজ হলর সিনের ভিতর এই কোরআন শরীফের আমানতি বা কোরআনের হাফেজ হলর সিনের ভিতর দিয়ে আজি আয়াত অনেক পর্যন্ত আল্লাহর কোরআনই বা সহি সালামতে যেভাবে আল্লাহ ফাটাইয়ে ঠিক সেইভাবে এই কোরআনই বা এই পর্যন্ত সেদিন ঈদের পিছনে হাজার হাজার জান কোরবান হইয়ে হাজার হাজার মানুষ নির্যাতিত হইয়ে কিয়ামত পর্যন্ত এই কোরআনই বেড়ে যদি প্রতিষ্ঠিত করতে চাইলে হাজার হাজার কোরবানি দেয়া ভরিব ত্যাগ দেয়া ভরিব অনেক যুদ্ধ সংগ্রাম করা ভরিব এই কোরআনই বের শুরুর ইতিহাস হইতে কিন্তু আল্লাহর ওয়াদা আছে আল্লাহ হইতে অবশ্যই অবশ্যই এমন এক সময় আইবে সারা পৃথিবীর মধ্যে একমাত্র ধর্ম ইসলাম একমাত্র রাষ্ট্রীয় সংবিধান হইবে কোরআন একমাত্র নেতা হইবে একজন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে মুসলমান হলর আসল সম্পদ হইবে কোরআন মুসলমান হলর আসল সম্পদ হইবে এই কোরআনওয়ালা উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত। কিন্তু বেঈমান হলে ষড়যন্ত্র করার তাই কি করিবে দে এই মুসলমান হলর কোরআন হারা করো মুসলমান হলরে আলেম হল তুমি দূরে সরো কোরআন হারা কেঙ্গরি করিব ইতারা মুসলমানরে এন ভাবে ব্যস্ত বানাইব দে এটা কোনো জায়গা ফুরকানিয়া বেঈমান হলা আয় থালা ন মারে আর গফলতার হারণে অলসতার হারণে বেকিং বন্ধ হইব ফুরকানিয়া নেই
আলেম বিদ্বেষী কিভাবে বানাইব? আলেম বিদ্বেষী বানাইব দিও মুসলমানরা, তাই মুসলমানের ধর্মীয় অভিভাবক আলেমর দোষ অনলাইন অফলাইনে চর্চা করাইব। এবং এই বেঈমান নাস্তিক হলে এন কিছু নাটক সিনেমা তৈরি করিব দে, এডে সুর বানাইব দে হারে জীবের মুখত দাঁড়িয়ে আছে, ডাকাত বানাইব দে হারে জীবের গাছ মধ্যে পাঞ্জাবি আছে, সন্ত্রাসী বানাইব দে হারে জীবের মাথার মধ্যে ফুরি আছে। ইনিতের এভাবে বানান হাল্লাই আল্লাই দন আল্লাই নয়, আর সন্তানের দনের সন্তান আল্লাই, আর নাতিল্লাই দনের নাতিল্লাই। কেন ইতেরা বিভিন্ন নাটক সিনেমার মধ্যে সুর বানার দা হারে জীবের মুকুট দাঁড়িয়ে আছে, ডাহাত বানার দা হারে জীবের গা পাঞ্জাবি আছে, শীর্ষ রাষ্ট্রদ্রোহী সন্ত্রাসী বানার দা হারে জীবের মাথা চুরি আছে। খেয়া এই ছোট ছোট বলে যেতে মোবাইলের মাধ্যমে জিনিস চাইব, ইতার দিলত বই যাবে, ওই যে দাড়ি আছে দিবে ডাহাই, পাঞ্জাবি গা দিয়ে দিবে সুর, মাথা চুরি বেঁধে দিবে সন্ত্রাসী। নাউজুবিল্লাহ। ইয়ানিতে দিলত বই করাই যেতে কেলাই ওদের ভবিষ্যতে অনে যেভাবে আলেম ভক্ত, অনর বাপ যেভাবে আলেম ভক্ত আছিল, অনর ভবিষ্যৎ প্রজন্ম এই সন্তান যোন রাহি যাবেন কোন যেন এই আলেম বিদ্বেষী দুনিয়াতে যায়। ইয়ানোর গভীর চক্রান্ত বেঈমান কাফের হলে নীল নকশাইবা তৈরি করিয়ে যায়। এটা লারার দেশের মধ্যে যাই নব্য ফুয়া খেলা হার বাফে ফুয়াই বেলা খেলাধুলা হার আতে কিনতে উজুর আইলে বাফে আগে দিয়ে হয় দেখি এই উজুর ইতে মারিব তো মারিব এখন ফুয়াই বেড়ে গলাই কি বুঝাইতে চাই দে বাফে শিখকে ফুয়াই বেড়ে ছোটবেলা হইতে দে উজুর হয় দিবে মারা দে ইয়েন যেতে ডড্ডু কি 5 বছর ইয়ার হদ আব্বু যাই রাখা করে গিয়া করো কোরআন শরীফ পে ফরো হারা দে উজুর মারা দে না যাই কোরআন তো বঞ্চিত। আর বন্ধু কইছে দেওয়া হিরোইন হাই ইতার কোলত তুলে দিই সিগারেট খাই গালত দিয়ে বাসুটা ফুয়াই ভাই নাক তাক গিয়া করে বলি ফুয়াই ভাই আদার করতে সাথে ইতার একটা ফাঁসাই দিয়ে ও মৌল হিসাব দেখি আর হাত দেখি মারিবে তো মারিবে ডরিয়ে ঢুকাই দিয়ে ছোট ফুয়াই ভাই ঢুকাই দিয়ে এবার দিনিয়াত ইসলামী শিক্ষা বুনিয়াদি প্রাথমিক শিক্ষা শিখি বললাই ফুয়াই ভাই আর মাথা কাটাই নেবেন আরো যেতে বাবর পরে বই রে ইতে ওই নাটক সিনেমাই চাই এখন ন যারা মানুষক রাত খরা লাগাই এর পুলিশে লই যাবি এবার মুখত দাড়ি এবার মাথার টুপি মাথার মধ্যে ফৌরি এবার গার মধ্যে জুটব টানি টানি লই যাবি তো ছোট ভয় ভাই বাবর তো বোঝা লাভবো এবারে টানি টানি লই যাবি কে অদিবে সুপ এবার ডাহাই এইটার দিল তিয়ান ঢুকি এবার ইতে বাবর তো ফোঁরা যায় তারা বাজারে তাই এরব আতিককে মসজিদের ইমাম সারা লক্ষ্য বাফে ইমাম সারা সালাম দিয়ে সালাম আলাইকুম হুজুর কেন আছেন তার সোজাল্লি ফুয়াই বাবর তো মুসাল্লা আব্বু আপনি ওর সাথে কেন কথা বলছেন এটা আমাদের মসজিদের ইমাম সাহেব না সম্মানী ব্যক্তি একটা সালাম দাও হদে না দেব না কেন ও না সুর কি হলি কেন তুই আর ইমাম সাহেব না ও টেলিভিশনে চাই দিবে দিলে না দেখিও নি বেঈমান এই নাস্তিক কাফের হলে বিভিন্ন নাটক সিনেমার মাধ্যমে মুসলমানের আগামী ভবিষ্যৎ প্রজন্ম যেন পরিপূর্ণ আলেম বিদ্বেষী হয়ে যায়, রসুলের সুন্নতের এই পোশাকিবার প্রতি পরিপূর্ণ ঘৃণা সৃষ্টি হয়ে যায়, ইয়ানোর প্ল্যান অনেক আগ হইতে পারবে যার হারানো যায় এখন মুসলমানের দোষ বেঈমান হলে প্রচার করে দেয় না মুসলমানের কি মুসলমানে করে শুধু একটা করে দলের অমিল লইল মতাদর্শের অমিল লইল হরি আর গৌলঙ্গ মাই এবার ডাহাদি ভোয়াগরা দিয়ে জাহাঙ্গীর জোর কিয়া ইবাই জিন করে রিবার হুদা রিবাই জবাব দিব কিন্তু মিথ্যা বানোয়াট একজন বেশ্যজ্ঞ উলঙ্গ মাই ভোট ডাহাদি গো আলেম গো দাঁড়িয়েলা গো টুফিওয়ালা ছবিয়ান খেলা দিলে বললাম মতল্লা মিলতে আসতেন ও মিলতে আসতেন তাই বলে তুই বানোয়াট একখান গুজব মিথ্যা কবিরা গুণা অনলাইনের মধ্যে প্রচার গেলা আল্লাহ কোরআন শরীফত কি হইল ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম মুশরিক হলে যে সমস্ত প্রতিমা মূর্তির ইবাদত করে পূজা করে তোমরা উনরে গেল দিও কিয়া তোমরা যদি ইতেরার খোদাও নরে গেল দিও ইতেরা বই বই আল্লাহরে গেল দিও
বিগাইরিল ইলম, ইতারা তুই না জানে। তাহলে যেই মতাদর্শের হোক না কেন, খবরদার আল্লাহর ওয়াস্তে আরেকজনের বিয়ে করে। আর বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য কি হইতে ইয়ান পয়সাশি সবচেয়ে বড় বৈশিষ্ট্য হয়ে যে হনুকিয়ার প্রশংসা করতে 100 বার ভাবি যায়। হইম নডো ইতে গম দিয়ান হইম না ইয়ান 100 বার ভাবে। হনুকিয়ার দুর্নাম করতে বদনাম করতে যাচাইত না করে এনে মারি দিয়ে পোস্ট আরেকজনে শিয়ার মারে দিয়ে। আর সবচেয়ে বড় দুর্বলতা, সবচেয়ে বড় দুশোই দাঁড়াইয়ে না, একজনের গুণ স্বীকার করতে কষ্ট হয়ে যায়, দুষ্প্রচার করতে আনন্দ লাগে। এই ইয়ানত্তম যতদিন বাইরে আনতে পারিবেন, আগামী ভবিষ্যৎ প্রজন্ম উলামায়ে কেরামের আজমত শ্রদ্ধা ইন এখনো দিন হনিকে চিন্তা ইন নতাইলে হইব কি মানুষ ধর্ম শিখি বললে আলেম যাতে দাগি বানাবি লাগিয়ে, আলেম হলর যাতে মানুষের সামনে কালারিং বানাবি লাগিয়ে, এবার এই আলেম হলর সামনে মানুষ হল যাইতে তো গরিব কি ফেসবুকত তো পোস্টের মাধ্যমে ধর্ম শিখিব। তো ফেসবুকত পোস্ট গরিব কি হইব, আলিয়া সকালে ঘুমত উড়ি গরত মধ্যে যেদিন গরাত মধ্যে পানি আছে, পানি বেগদিন উড়ানোর ডালি দেব ফানো হইয়ে বাসকালির ইসিয়া গুজুরও হইয়ে ফেসবুকত লেই দিয়ে। ইসিয়া গুজুরের দাদা আইও না জানি ও ফেসবুকত লেই দিয়ে। এবার ওই কি মানুষ বেগম গরত তো উড়িয়ে গড়ার পানি ওদিন ব্যাগ দিন উড়ানে ছিঁড়ে দিয়ে উড়ান ফুটো গিয়ে ঘুরে বসা আসার খাইয়ে গিয়ে মাথা ফাড়িয়ে যাবি হাসপাতালে বন্যা ধরে সদিন খেললা সদিন বলে বরকত বোধ পানি ছিঁড়ি গেলে খেললে মানুষ যাতে আলেমত্তন বিমুখ যাবই, ধর্ম যাতে ফেসবুকের পোস্টত্তন শিখিব, এই মানুষ উনরে গাছ পূজাত বাস পূজাত লাগাই দিব, পানি পূজাত লাগাই দিব। তাহলে যেহন একখান বিষয়ে যাচাইবিহীন মন্তব্য নকরি খবরদার। কিয়া হাদিস শরীফে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমা, এই যুবক যারা অনলাইনে বেশি সময় দেও হাদিস ইবাব খেয়াল রাখিও, জিন্দেগিবর খেয়াল রাখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, মান আইয়ারা আখাহু বিযামবিন, হনকিয়ার গুনাহ সম্পর্কে একখান তিরস্কার করি, হনকি একখান অপরাধ করি, অপরাধী এনিতে জানিয়ে কি ন করে লুকাই ন রাখে, গোপন ন রাখে, ইতিহান প্রচার করি। হ্যাঁ হ্যাঁ উত্তর দে যে গুণা করি গিয়ে ইতে আল্লাহর হাসা মাফসা ইরা আল্লাহ তো মাপলো ফিলে হাঁদি রানি নগরিব মা নামাজের অজ্ঞ বন্ধা গুণা করি গিয়ে দেরি তুই ভাই যদি আল্লাহর হাসা হাঁদি এরা হয় আল্লাহ আজ জিন্দগি নগরি শতান দুকাত করে করি আরে মাফ করি দো আল্লাহ মাফ করিব না করিব তো আল্লাহ ইবের মাফকা করি গিয়ে আরেকজন হরতাল দায়িত্ব তারিব না নামাজের আর প্রতিবাদ করতে পারিব না পারিব। তো আল্লাহ হয়তো এবারে মাফ করে দিই না কেন করি আয় পুরা বললে আয় নিমুখ খারাপ ওই ইতে এনে কেন দোষ যে দোষত্ব নিতে আল্লাহর হাসে তওবা করে মাপ লভিলে গিয়ে আজ এত 5 বছর আগে আজ 10 বছর পরে আইরো ফেসবুকের মাধ্যমে শেয়ার করি রসুলের ফরমাত দে খনকিয়া একখান দুশোর ফিসে যদি পরে মৃত্যুর আগে আগে যে প্রচার করি যারা যারা ফুস করি যারা যারা শেয়ার করি ব্যাগগুণরে এই দোষী এনে দোষারোপ বানায় জাতির সামনে লাঞ্ছিত করি সারিব আল্লাহ নবীর ওয়াদা হামা হাইয়ানোর মধ্যে বাজার তুই আজি একজনের দালালটা হক এই ইতে বাঁচিতে আইতে তোমার আরেকজনের দালাল বানায় জাতির সামনে উপস্থাপন করি এটা খনকিয়ার বিয়ে পারে বিশেষ করে অনলাইনে মন্তব্য করতে খুব সতর্কতা অবলম্বন করি ইনসুরিন জিনিস তুমি বালা হামত ব্যবহার করো ভালো খারাপ হামত ব্যবহার করিবে ইয়ার তোর মারাত্মক গুণা নেই যতদিন এই মুসলমান জাতি কোরআন এবং কোরআনওয়ালা উলামায়ে কেরাম এই দুইজন জিনিসের আপন মনে করি এতদিন তাম পৃথিবীত মাথা উঁচু করি দাঁড়াই যাইতে ই বইতে মুসলমান জাতি কিন্তু ইয়ান নই বললাই বেঈমান কাফের নাস্তিক হলে গর্গে কি মুসলমানরে কোরআন দূরে সরাই বললাই 1 নম্বরত আনি দিয়ে দে মোবাইল ইবের মাধ্যমে এন ব্যস্ত গিয়ে দিয়ে হন জায়গা বাকি নেই হন জায়গা সকল জায়গার মধ্যে হাত্তাল হাম্মাম ফেহানা পর্যন্ত এড়ে ভিতরে
কোনো জায়গা বাকি না এমন ব্যস্ত হয়ে হইতে বাত্তু নতুন হাত ধরতে ছোটো ছোটো বই আর ১.৫ বছরকে ২ বছরকে বই মোবাইল না দিলে বাদ না হাত ই কি তৈরি দেয় ফয় বা গর্ভ অবস্থার মধ্যে মা হ বাপ হ ব্যাগ বোন ২৪ ঘন্টা মোবাইল লয়ে ফরা ফয় বা মোবাইল আসক্ত মার ফেটার ভিতরে এত ২ বছরকে বই মোবাইল না দিলে বাতার না কেউ নেই এন ব্যস্ত বানা মিলে গিয়ে যেই ব্যস্ততার হারানো যায় মুসলমানের তো কোরআনের কথা পাওয়া গেল আর কিছু বামপন্থী মিডিয়া বামপন্থী পত্রিকা ইতারা বারবার শুধুমাত্র দুষ্ট হইবে তো ওলামায়ে কেরাম অনেক কেন একা করে ফাইলে হইবে অথবা ফাও হইতো না বানোয়াট পর্যন্ত এলে খবর ইতারা হেডলাইন দিবে ইয়া ইতারা যদি এই জাতির শ্রেষ্ঠ সম্পদ ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরামের যদি দাগি বানাইতারে এই মুসলমান যুবকলরে যেই ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই যুবকলে আল্লাহর জমিনত আল্লাহর দিন বাস্তবায়ন করি বললাই জিহাদের কথা হইলে যুবকল অগ্রগামী ভূমিকা রাহা করিব যারা হইব ইতারা যেতে দেখি যুবকলের সামনে কালারিক বানাইতে পারিব তখন ইতারা বেগুন বিতু হইরে বইতে আইব দজ্জালের খোরাক তৈরি হইব হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদারের সংখ্যা একেবারে কম ইয়ানুল্লাহ এই বেঈমান কাফের হলে বারবার ওলামায়ে কেরামের দোষী কি করিব ই বেগিনি তারা ডাইরেক্ট ন করিব কিছু মানুষের মস্তিষ্ক মেজাজ দুলাই করিব ই মুসলমান হলে করিব আল্লাহ আরা বেগুনরে এই দুইজন জিনিস কোরআন এবং কোরআনওয়ালা ওলামায়ে কেরাম এই দুনিয়ানরে আফন মনে করি রে এই দুনিয়ান আল্লাহ সম্পর্ক স্থাপন করি ইন আল্লাহ সম্পৃক্ততা তাহিয়ের হায়াত থাড়াও ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ কোরআন ফরমাত দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথে থাকো সত্যবাদী কারা আস-সাদিকিনের মজদাক হইদে যারার খতা যারার খাস ইন একরহম ইতারা সত্যবাদী কারা উম্মতর হক্কানি উলামায়ে কেরাম যারা সাদিকিন তারা সত্যবাদী কারা যারার ইমান আমল এত মজবুত দে ইন চাই আরেকজনের শিক্ষা অর্জন করিতে এলে মানুষ উনোর মরা সময় হাড় ইনশাআল্লাহুল আজিজ যত জ্বর তুফান আসুক না কেন যত ষড়যন্ত্র হোক না কেন যারা তুমি আল্লাহর ডরতাইব উম্মতর ওলামায়ে কেরামুল্লাহ মিশে আসা যাওয়া তাইব ইতারারে বেঈমান হলো কোনদিন গুমরাহ করিতে ইন আল্লাহ কোরআনের ওয়াদা আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করে আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ যদি বলি অব্যাগুণ দোয়া করাবো এটা পার্শ্ববর্তী খবরস্থানত যেদুগুণ মুরব্বিয়ল মুরদল শুইতে কি আল্লাহ যেন ব্যাগুণের খবরে রোজ মির রিয়াজুল জান্নাহ বানাই দিন এবং বিশেষ করে মাইসফেরাবাসীর যেদুগুণ মুরব্বিয়ল খবরস্থানত শুইতে কি আল্লাহ ব্যাগুণের খবরের জান্নাতের বাগান বানাই দিন আর যারা উপস্থিত হই আর ভিতরে অনেকে অসুস্থ আল্লাহ শেফাই কুল্লি আজালা নসিব করে ভান আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা ইন্তেকালই আল্লাহ তারার মাগফিরাত যারা বাঁচি আছে তারা যেন হায়াতে তাইয়্যিবা দান করেন ইয়ান আল্লাহ ব্যাগুণে দোয়া করিবেন এবং আগামী 3 তারিখ ডাহার ঐতিহাসিক মহাসমাবেশ আমরা যদি এই এলাকার তো ফোনেকে যেতে চাইলে আর নোমান সাহেব আল্লাহ যোগাযোগ করিয়ে যেতে পারিবেন জনের দ্বারা অনেক ফায়দা আছে অনেক খায় করে শরীর পেলেন কোরআন সুন্নাহ বিরোধী আইনের পক্ষে আইন হয় বিশেষ কারণে জেন্য ফেললেও এতটাই দোয়া করিব আল্লাহ যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছে তারারে এদেশের ইমানদারের ইমানি হতাইন যেন তারা বুঝিতে এলে তৌফিক কেন যেন তারারে দাম প্রয়োজনে জিনিসপত্রের দাম বাড়ুক মুসলমান কোনোদিন বসে না তাই প্রয়োজনে গাড়ি ভাড়া আরো বাড়াইল মুসলমান ইলে যে টেনশন নকরিব সাময়িক কিছু প্রতিবাদ করিব কিন্তু যেহেতু কোরআন এবং রসুলের হাদিসের বিরুদ্ধে অনেক কান আইন করতে চায়
মুসলমানে নিজের জীবন বাজি রাখি ইয়ান কোনোদিন ইয়ানোর হয়তো ইমানের পরিচয় এতাল্লাই একবারে সমস্ত দল মত ব্যাগগুলোর পক্ষত্তন ইতার বুঝো ইন মূলত ইতারা নতুন উপর ষড়যন্ত্র তৈরি করে যে দিন হয়তো ইতারা টান না আল্লাহ ইতারা ইয়ান বুঝি বললাই তৌফিক দান করে ভবিষ্যতে যারা আইবল্লাই সার এই সমস্ত নতুন শিক্ষা লোক এই দেশের মধ্যে যারা যারা ইল্লা কোরআন সুন্নাহ বিরোধী আইন করতে চাই তারা কি লাঞ্ছন হইয়ে কি লজ্জাজনক পতন হইয়ে এই জিনিস নতুন আইব তো ওনারা শিক্ষা লইব অর্জন করিবার তৌফিক দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا الله يا أرحم الراحمين يا رب العالمين পবিত্র জুমার রাত আয় আল্লাহ রাতের 12টার পরে আর কিছু গুনাহগার গোলাম অনর হাসব ভিক্ষুকের মতো দুইয়ান হালি হাত টানিদের কি আল্লাহ অনে দয়া করে আর প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাতে নিয়ার আর অনেকর মা নাই অনেকর বাপ নাই অনেকর দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বিশেষ করে এই মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত যে দুগুণ মুরদল সুদেরকে মাইসফারা এলাকার যে দুগুণ মুরদল সুদেরকে আয় আল্লাহ প্রত্যেকের খবরের রোজ তুমি রিয়াজুল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাতে নিয়ারার ভিতর অনেকে অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে আর যারা উপস্থিত হই আর ভিতর অনেকে অসুস্থ আর অনেকের মা বাপ অসুস্থ বিশেষ করে আয় আল্লাহ মুহাম্মদ আলীর আব্বাজান নূর মুহাম্মদ অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আজিয়ার এই মাদ্রাসার বার্ষিক সভার কবুল ফরমা যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা করি ব্যাগুণের সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ সারা বিশ্বের মজলুম মুসলমান হলর ভরপুর সাহায্য ফরমান আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মজলুম মুসলমান হলরে পুনরায় আবার শক্তিশালী হয়ে দেশত প্রতিষ্ঠিত করে দেন আল্লাহ ইয়া আল্লাহ জালেম হলরে ইয়া আল্লাহ হেদায়েত তাইলে হেদায়েত নসিব ফরমান আল্লাহ হেদায়েত না তাইলে আসমানি গজব নাজল করিয়ে ধ্বংস করে দেন আল্লাহ আয় আল্লাহ ভারতের মুসলমান হলর হেফাজত ফরমান আল্লাহ কাশ্মীরের মুসলমান হলর বেঈমান হলর জুলুমতন হেফাজত ফরমা আয় আল্লাহ আর দেশের উপর শান্তি রহমত নাজল ফরমা আয় আল্লাহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আয় আল্লাহ কোরআন সুন্নাহ বিরোধী যেন পদক্ষেপ গ্রহণতন হেফাজত ফরমা আয় আল্লাহ আর যারা হাতে নিয়ার ভিতর বেগুন আয় আল্লাহ আনার হাসে আল্লাহ একজন ভিক্ষুকের মতো ফকিরের মতো আয় আল্লাহ অনেক আশা লইর আনার হাসে দুইয়ান হালি হাত টানি দিবি আল্লাহ আয় আল্লাহ 3 দিন উপোস থাকিল খনে গিয়ে সামনে এভাবে খুঁজিব লাত নাটাইনি পুরো জিন্দগি ভর নাফরমানি শেষ হয়ে গিয়ে দনার হাসে ভিক্ষার হাত টাইনি আল্লাহ আয় আল্লাহ দয়া করে আর বেগুন জিন্দগির গুনাহ মাফ ফরমান আল্লাহ আল্লাহ রাব্বি বেগুন জিন্দগির গুনাহ মাফ ফরমান আল্লাহ আয় আল্লাহ আর মা বাবার গুনাহ মাফ করে দেন আল্লাহ দাদা দাদির গুনাহ মাফ করে দেন আল্লাহ নানা নানির গুনাহ মাফ করে দেন আল্লাহ চাচা চাচির গুনাহ মাফ করে দেন আল্লাহ ফারাইল্লা প্রতিবেশী হলর গুনাহ মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আর উস্তাদ যারা বাঁচি আছে হায়াতে তৈয়বা দান ফরমা যারা ইন্তেকাল হয়ে রফে দরজাত ফরমা
আয় আল্লাহ এই দুই একদিন আগদি কিছুদিন আগদি আর উস্তাদ হযরত আল্লামা আমিনুল হক সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহ হুজুরের কবরের নূরের রহমত দিয়ে ভরপুর করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর মুরব্বিয়ল যারা ইন্তেকাল হইবে একজনের রফে দরজাত ফরমা, এই মসজিদ এবং মাদ্রাসার কবুল ফরমা। যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা করে ঘরের সামনে ঘুরিব ব্যাগ কোন সহযোগিতার কবুল ফরমা। আয় আল্লাহ এই মাদ্রাসা এবং মসজিদের উসিলায় এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনওয়ালা বানাই দিও, নামাজি বানাই দিও, হালাল রুজি রোজগারের তৌফিক দান ফরমা। আয় আল্লাহ এই এলাকার আয় আল্লাহ পুরো সাতকানিয়ার আয় আল্লাহ বিশেষ করে এই এলাকার আয় আল্লাহ আর দেশের যেহন প্রান্তর আয় আল্লাহ নিজ নিজ কর্মস্থানের মধ্যে যাইবার আইবার ফতর মধ্যে রোড ঘাটে সমস্ত বিপদ আপদ ব্যাগ গুণের হেফাজত ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ আখেরি ফরিয়াদ না জানি খন দিন খন টাইমত দুনিয়ায় তুমি যাইগই আয় আল্লাহ মৃত্যুর বিছানাত খাতামা বিল ঈমান আর দৌলত নসিব করিন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।